হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার আর সকাল থেকে বৃষ্টি এতটা পরিমাণে হচ্ছে, তো গিয়েছিলাম একটু বাইরে দেখতে যে চারিদিকের অবস্থাটা কি। বৃষ্টির কারণে রাস্তায় আজকে কেউ নাই, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। অন্য সময় থাকে, বৃষ্টির সময় তো কেউ বেরোবে না, এটা স্বাভাবিক ব্যাপার। বাড়ি ঢুকতে না ঢুকতেই বৃষ্টি প্রচণ্ড জোরে এলো, আর আজকে মনে হচ্ছে বৃষ্টি ছাড়বে না। যা মেঘের অবস্থা, সারাদিন এই বৃষ্টি চলবেই মনে হচ্ছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, আর জানি না শুনতে পাচ্ছে কি না, পুরো অন্ধকার। প্রচণ্ড জল হচ্ছে, আর জল হতে হতে মেঘটা মানে আরও ভোর করে কালো হয়ে এলো। আপনাদের দেখায়, আপনার না দেখলে হয়তো বুঝতে পারবেন না। এই আকাশটা পুরো কালো। যা অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে আজকে আর বৃষ্টি থামবে না। জানি না আমি কীভাবে আমার কাজে যাবো, মানে আমার ওয়ার্ক প্লেসে যাবো। দেখা যাক কী হয়, টাইম আছে এখনো। অন্ধকার হয়ে গেছে বলে ক্যামেরাটা একটু হেভি আসছে, তার জন্যে আমি সরি। দেখুন অবস্থাটা, দেখুন দেখুন কিছুক্ষণের জলের জন্য কি অবস্থা। এই যে আমাদের বাড়িতে বাড়িটা হয়তো পুকুরে পরিণত হয়েছে, আর আর কিছুক্ষণ জল হলে আমার পুরো ডাইরেক্ট এই ঘরে ঢুকবে, পুরো ঘরে ঢুকবে। এই হচ্ছে জল থমথম করছে, আর এই যে আমার ঘর, আর কয়েক ঘন্টা বৃষ্টি হলেই আমার এই জলটা পুরো আমার ঘরে ঢুকবে। তো এই জল জমার কারণ হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদের, পুরো জায়গাটা, পুরো এইখানটা পুরোটাই জমে গেছে। এই যে এইখানে জলটা বেরোয়, ওইখানটাই ওই যেখানে জল জমে আছে, ব্যারেলটা পড়ে আছে, ওইখানটাই জল বেরোনোর একটা গর্ত করা আছে। তো জলটা পুরো বুঝে গেছে। কেন বুঝে গেছে? কারণ গ্রামের সকল যাদের বাড়ি থেকে জল আছে, সব এইখানে পাশে ড্রেন আছে আমাদের, ওই ড্রেনটা দিয়ে বেরোয়। আর ড্রেনটা আপনাদের আমি দেখাই, কত ছোট, এত বড় গ্রামে ওইটুকু ড্রেন দিয়ে জল বেরোয়। তো ড্রেনটা আপনাদের আমি দেখাই কি অবস্থা। দেখুন এই যে জল ছেড়ে গেলে আমার বাড়ির পর্যন্ত পুরো জল। এই যে এইটুকু ড্রেন, এইটুকু এই যে এইটুকু ড্রেন দিয়ে জল যাচ্ছে সমস্ত পাড়ার। দেখুন অবস্থা, দেখুন এই যে সমস্ত দিয়ে যাচ্ছে। এইটুকু ড্রেন দিয়ে জল যাচ্ছে, এই হচ্ছে ড্রেন। তাহলে বলুন কেন আমাদের বাড়িটা হবে না, কেন? এই যে এই ছোট ড্রেনটা দিয়ে বের হয়, আর ওইখানে পুকুরে যায়, দেখতে পারে, দেখায় এই যে অবস্থা। এত ছোট ড্রেনে কি করে এত জল যায়? দেখুন এত জল হচ্ছে, জলে পুরো আমাদের উঠোনটা ডুবে গেছে।
দেখুন আমি দাঁড়িয়ে আছি একদম জলের কাছে, মানে যখনই বৃষ্টি হবে, বৃষ্টি যদি খুব জোরে হয় কয়েক ঘন্টার মধ্যে আমাদের উঠোনটা পুরো পুকুরে পরিণত হবে। আর এতে মনে হয় সাপ ব্যাঙ যা আছে সব ঢুকে পড়বে। তো এটাই হচ্ছে আমাদের আসল প্রবলেম। ড্রেনটা ছোট হওয়ার ফলে, বাড়িটা নিচু হওয়ার ফলে এই হয় বর্ষাকালে আমাদের অবস্থা। খুবই কঠিন সময় যায়। বৃষ্টিটা এখন একটু কমের দিকে, প্রচুর জোরে হচ্ছিল, তার থেকে একটু কমেছে। চারিদিকটা আস্তে আস্তে মানে জলটা বেরোচ্ছে, দেখি কত সময় লাগে বেরোতে। জল ছেড়েছে আর এই যে দেখুন জলগুলো এতক্ষণে মানে বেরিয়ে গেছে, এতক্ষণে বেরিয়ে গেছে। আর মেঘের অবস্থা তো খুবই বাজে, যে অবস্থা, বৃষ্টির কারণে কেউ কিছু কাজ করতে পারেনি আজকে। আজকে মানে সারাদিন এই বৃষ্টিটা এইভাবেই হবে। তো আজকে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। আজকে দুপুরের খাবারে আছে হুপা ভাজা, ডিম, ডিম সেদ্ধ নিয়েছি, আর ছিল এই শুক্তো করেছিলাম, সাদা শুক্তো সব রকম সবজি দিয়ে। তো এই হচ্ছে আজকের খাবার, মানে দুপুরের খাবার। তো চলুন খাবারটা শেষ করি। আমি রেডি হয়ে গেছি আর বেরোবো কাজে, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, জোরে হয়নি কিন্তু বৃষ্টি হচ্ছে দেখুন। আজ মনে হয় ভিজে ভিজে যেতে হবে, আর মেঘও ডাকছে। তো চলুন যাই, কিছু করার নেই, ভিজে যেতে হবে। হচ্ছে কাজ থেকে ফিরে তারপর আমার সাথে দেখা হবে। এখন বাজে বিকেল 5:30 আর আমি এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ফিরতে দেখছি রাস্তাগুলো কেমন জল জমেছে। দেখুন চারি মাঠে কিন্তু জল জমেছে প্রচুর, মানে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত। আমি যখন এখন যে বাড়ি আসছি তখন মানে কয়েক ঘন্টা আগে জলটা ছেড়েছে। তো এই দেখুন মাঠগুলো পুরো ভর্তি হয়ে গেছে, আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন তো, চারিদিকে সবুজ প্লাস জল, মানে কি বলবো, একটা আলাদাই সৌন্দর্য। জাস্ট ভিউটা কি বলবো, অসম। আমি কাছে চলে এসেছি, আর আজকে সারা দিনটা জলে জলেই গেছে। আর আস্তে আস্তে বৈকালে জল একদম ছেড়ে গিয়েছিল, তার জন্য না। আর এখন আমি বসেছি রাতের খাবার খেতে, আর আজকে রাতের খাবারে নিয়েছি আমি মুড়ি, এই যে, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে আমার চা আর মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আজকে এটাই হচ্ছে আমার খাবার। নিয়েছিলাম এই চা, সরি এই যে মুড়ি আর এই চা, আর সাথে ছিল একটা ডিম ভাজা। তো এটাই আজকে নিয়েছিল। এটা আমি কিন্তু খুব সুন্দরভাবে করেছি, মানে কারি পাতা আছে এতে, আর খেতে খুব ভালো। কেমন লাগলো? ভালো লাগলো? মুড়িটা ভালো লেগেছে, খুবই খুবই ভালো লাগে আমার এটা। তো চলুন খাওয়াটা শেষ করি। ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।